প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ। আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের বুকে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপটি তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে আগামী সোমবার 15 জুলাই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, বাংলাদেশের 64 জেলায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে। তো কোন কোন জেলায় আগামীকাল সোমবার 15 জুলাই গুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে, কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে বায়ুর যাত্রা বলে রাখলাম। দেখতে পাচ্ছি অলরেডি এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে যাচ্ছে, যার ফলে সমুদ্র খুবই উত্তাল রয়েছে এবং সমুদ্র অঞ্চলে এখানে ব্যাপক আকারে মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একটু পরে অপগ্রহ চিত্রের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব, কারণ প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সাথে ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। এবং সমুদ্র অঞ্চলে ঘন্টায় দেখুন প্রায় 70 কিলোমিটার বেগে দমকা জোড়ো বাতাস বইতে পারে এবং এটি ধীরে ধীরে এখানে আরও বাঁক নিয়ে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে, যার ফলে আগামী সোমবার 15 জুলাই দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 45 বা 50 কিলোমিটার বেগে কিছুটা দমকা জোড়ো বাতাস থাকতে পারে। বিশেষ করে টেকনাফ অঞ্চল দিয়া, এখানে কক্সবাজার, রুকিয়া, টেকনাফ এবং কুতুবদিয়া একদম উপকূলীয় অঞ্চল দিয়ে, সমুদ্র অঞ্চল দিয়ে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, কলাপাড়া, জালকাঠি, পটুয়াখালী, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে সবটুকু জেলার উপর ঘন্টায় 45 কিলোমিটার বেগে দমকা জোড়ো বাতাস থাকার সম্ভাবনা, বা কিছু কিছু এলাকায় 50 কিলোমিটার বেগে দমকা জোড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার 15 জুলাই নাগাদ। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে দেশের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তা আমরা দেখাবো। তবে এই মুহূর্তে বায়ুমোড থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। দমকা জোড়ো বাতাস থাকতে পারে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে এদিকে ঠিক দেখুন এখানে ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং এখানে সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো মঙ্গলবার 16 জুলাই নাগাদ যদি আমরা একটু দেখি, কিছুটা দমকা বাতাস কিন্তু থাকছে এবং এই দেখুন ঘূর্ণাবর্তটি সরাসরি এখানে স্থলভাগে প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং এর ফলে দক্ষিণে এখানে কিছুটা দমকা জোড়ো বাতাস থাকতে পারে। বৃষ্টিপাত আমরা একটু প্রথমে আপনাদেরকে নিয়ে যাব স্যাটেলাইট ইমেজের উপর, দেখি বর্তমান কি পরিস্থিতি তৈরি হলো। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আকার মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্তর ফলে। দেখুন বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ কিন্তু জমা হয়ে গেছে, এই স্থানে বাড়িতে প্রতিবারই বৃষ্টিপাতই কিন্তু দেখা যাচ্ছে এবং এটি ধীরে ধীরে আরও এখানে এদিক দিয়ে চলে আসবে এবং এটি বাংলাদেশের উপর আসার তেমন সম্ভাবনা নেই, মূলত কিছুটা দমকা বাতাস থাকতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনাও তেমন নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ এই যে বিকেল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে ব্যাপক ঘুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে। চট্টগ্রাম এখানে দেখুন আকাশ পরিষ্কার রয়েছে, আংশিক মেঘের আনাগোনা বিকেল বা রাতে হতে পারে। বরিশাল, খুলনা আকাশ পরিষ্কার রয়েছে। আর এদিকে যদি আমরা একটু দেখি ম্যাপটা বড় করি, যে শাইলকুপা থেকে শুরু করে ফরিদপুর এবং ঢাকায় আংশিক মেঘের আনাগোনা, বেশ কিছু এলাকায় পরিষ্কার। কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায়, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার এই যে এখানে কিছুটা মেঘলা আকাশ হতে পারে। এবং এদিকে যদি আমরা যাই সিলেট আকাশ পরিষ্কার রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এবং রাতে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে, কারণ দেখুন প্রচণ্ড বেগে মেঘ কিন্তু এখানে চিলচার দিয়ে এই যে এই অঞ্চল দিয়ে সরাসরি এখানে প্রবেশ করতে পারে, যার প্রভাবে এখানে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সাথে এখানে মূলত দেখুন বৃষ্টির সম্ভাবনা খুবই কম, কিন্তু এখানে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, বিশেষ করে টুরা, রংপুর এদিকেও, কালাই, রাজশাহী এদিকে দেখুন খুলনা সহ আকাশ পরিষ্কার। তবে কলকাতা এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির মেঘ জমতে দেখা যাচ্ছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিকেল থেকে শুরু হলো হালকা কিছু কিছু স্থানে, তবে সবটুকু জেলায় বৃষ্টিপাত নেই। দেখুন রাতেও আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বেশ কিছু এলাকায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তারপর আমরা বৃষ্টিবাহী মোড়ে যাব, তবে এদিকে কিছুটা বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, সেটি আমরা একটু দেখাই আপনাদেরকে বড় করে। ঠিক এই যে ত্রিপুরা অঞ্চলে এখানে দেখুন এখানে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে, এই যে গোলাশিপ এই অঞ্চলে এখান থেকে কিছুটা মেঘ ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সামান্য এখানে বড়টা এলাকায় বৃষ্টিপাত হতে পারে, দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবার আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে যাব।
দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু। এই ঘূর্ণাবর্তটির ফলে বৃষ্টিপাত যে তৈরির সম্ভাবনা সেটি কিন্তু সমুদ্র অঞ্চলে, সমুদ্রতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ঠিক এই অঞ্চল দিয়ে এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণাবর্তের ফলে বাংলাদেশের উপর তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এমনি স্বাভাবিক আকারে বাতাস থাকতে পারে এবং কিছুটা উপকূলীয় অঞ্চল দিয়ে এখানে কিছুটা দমকা বাতাস থাকতে পারে ঘন্টায় 50 কিলোমিটার বেগে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, বৃষ্টির তেমন সম্ভাবনা কিন্তু নেই। দেখি আমরা এই যে সোমবার এই যে 15 জুলাই যদি দেখি সারাদিন লাইভটি করে দেখি, আংশিক মেঘের আনাগোনা, বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। বৃষ্টি ঠিক এই স্থানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এটি হচ্ছে বালুচরা অঞ্চল এবং বারিপদা জলসারা এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। বেলদার দিকে এখানে দেখুন উড়িষ্যা এলাকায় এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে যদি আমরা একটু লাইভ করে দেখি মঙ্গলবার 16 জুলাই নাগাদের আপডেটে যদি আমরা একটু দেখি, দেখুন বেশ কিছু এলাকায় আকাশ মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, এই যে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এবং বুধবার 17 জুলাই আপডেটটা যদি আমরা একটু দেখি, দেখুন তেমন এই যে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকতে পারে। এই যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপ উঠলেও দেশের উপর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, কারণ এটি সরাসরি এখান থেকে বাঁক নিয়ে উড়িষ্যা এলাকায় প্রবেশ করতে পারে এবং এটি বৃষ্টিপাত ঘটাতে পারে ভারত এবং এদিকে বিশাখাপট্টনম বিজয়বাড়া সমুদ্র অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এরপরে আরও একটি এই ঘূর্ণাবর্ত আকার নিয়ে এবং আরও একটি নিম্নচাপের আভাস কিন্তু উঠে আসছে সমুদ্র অঞ্চলে। তো সেটি কোন দিকে যায় বা কোথায় আঘাত করবে সেটা আমরা অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। এর ফলে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে জানাবো। তবে ইতিমধ্যে সবচেয়ে বড় খবর হচ্ছে অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তারপর আমরা একটু তাপমাত্রার দিকে নজর করি, তাপমাত্রা কেমন রয়েছে। আর সোমবার দেখুন সোমবার 15 জুলাই তাপমাত্রা যদি আমরা একবার দেখি দেশের উপর, দেখুন উত্তরে রংপুর বিভাগে তাপমাত্রা কেমন দেখুন 33 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। পিরোজপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ সবটুকু এলাকায় 33-34 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ধুবুরি, রাজীবপুর, গোড়ারঘাট, বালুরঘাট সহ 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখানে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী এসবটুকু এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এলাকায়, মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর এখানে 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকায় দেখুন 36 এবং এখানে 33-34 পর্যন্ত। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এখানে 32 বা 33 পর্যন্ত থাকতে পারে। খুলনায় 31 বা 32 এরকম। বরিশালে 31। চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা পারদ দেখা যাচ্ছে 31 বা 32 এরকম থাকতে পারে। দেখুন কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় 31 বা 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে তাপমাত্রা কম থাকলেও জলীয়বাষ্প বাতাস রয়েছে এবং সাথে ব্যবসা গুমট গরম কিন্তু রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এই যে দেখুন আমরা একটু আপনাদেরকে নিয়ে যাই সরাসরি চরম পূর্বাভাস মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় ব্যবসা গুমট গরম রয়েছে। ইতিমধ্যে দেখুন অনেক এলাকায় ব্যাপক আকারে দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ব্যবসা গুমট গরম রয়েছে। টেকনাফ থেকে আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম বা বেশ কিছুদিন আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম বৃষ্টির মাত্রা কমতে পারে এবং গুমট ব্যবসা গরম বাড়তে পারে। ঠিক দেখুন আপনারা পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী আল্লাহর রহমতে এখানে বেশ কিছু এলাকায় মূলত আমরা দেখতে পাচ্ছি গুমট ব্যবসা গরম কিন্তু অলরেডি বৃদ্ধি পেয়েছে এবং দেখুন বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে। এই মুহূর্তে 14 জুলাই নাগাদ চকরিয়া থেকে শুরু করে কক্সবাজার, কুতুবদিয়া, নাইকিনচুরি এখানে সবটুকু এলাকায় ব্যবসা গুমট গরম রয়েছে। চট্টগ্রাম, পরিচুট উপজেলা এবং খাগড়াছড়ি এখানে ব্যাপক আকার রয়েছে। লাল কালার এই যে মগয়াবাড়ি, শিলচার বাজার এবং এই যে আমবাসা উপরে ত্রিপুরা এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে। সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে রয়েছে। মাইমাসহ বিভাগ, খালাই শহর, রংপুর বিভাগের বেশ কিছু জেলায় ব্যবসা গুমট গরম অনেকটা বৃদ্ধি পেয়েছে। খুলনা, বরিশাল এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে। দেখুন এখানে সবটুকু এলাকায় ব্যবসা গুমট গরম কিন্তু রয়েছে। এবং এটি পরবর্তীতে সোমবার 15 জুলাই যদি দেখি তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের এখানে গরম থাকতে পারে, অলরেডি ব্যবসা গুমট গরম থাকতে পারে এবং 16 তারিখও থাকতে পারে। দেখুন 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখেও দেখুন মূলত আগামী যে যতদিন আমরা প্রায় এক সপ্তাহ পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর মাঝে যদি কোনো ধরনের পরিবর্তন দেখা যায় আমরা জানাবো, সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে যদি আমরা একটু দেখি জড়ো বাতাস বা দমকা বাতাস একদম মায়ানমার অঞ্চল দিয়ে এখানে কিছুটা দমকা বাতাস বয়ে যাচ্ছে, যা সোমবার থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে টেকনাফের দিয়ে কক্সবাজার দিয়ে এখানে
এই এলাকা দিয়ে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। এবং এদিকে মহেশখালী, এদিকে সন্দ্বীপ হাতিয়া, এখানে লালমোহন, ঠিক বরিশাল বিভাগের উপর চরপেশম, মির্জাগঞ্জ, কলাপাড়া এবং এদিকে পতরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, বুলা, তারপর গুরুনাদি, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, নড়াইল, এবারনগর, যশোর সহ সবটুকু এলাকায় ঝোড়ো বাতাস থাকতে পারে। দমকা প্রায় 45 কিলোমিটার বেগে বা 50 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দেখুন 16-17 তারিখ থেকে দমকা বাতাসের মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। দেখুন এবার আমরা একটু দেখব আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দেওয়া হলো। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, এখানে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু তুলে ধরলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর পশ্চিমবঙ্গের অনেক জেলার উপর। আরামবাগ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। একটু আমরা নজর করে দেখি, এখানে আমরা যদি একটু যাই, দেখুন বৃষ্টিপাতের আপডেট কবে দেওয়া হলো। এই যে 2 ঘন্টা আগে মূলত এখানে বিকেলে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হলো। দেখুন 24, এই যে উত্তর 24 পরগনা থেকে শুরু করে পুরুলিয়া, এই যে দেখুন দক্ষিণ 24 পরগনা, ওয়েস্ট, এই যে মেদিনীপুর ডিস্ট্রিক্ট সবটুকু এলাকায় রাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এমনটাই আভাস দিয়েছে অলরেডি আইএমডি কলকাতা, আইএমডি আবহাওয়া অধিদপ্তর। দেখুন এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকতে পারে। তো যাই হোক, এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।